যে 17 বছরের দলীয়করণ, লুটপাট, এই সব কিছুর নতিজা, ফাইনাল যে পিকচার গত 1 বছরে যতগুলো চলচ্চিত্র যতগুলো চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে, তৈরি হয়েছে, তার একটিও এফডিসিতে হয়নি। আমার প্রশ্ন, যদি এফডিসিতে কোনো কর্মকাণ্ড না হয়, তাহলে এফডিসির ওই এমডি তানি বিবি, আপনি এখানে বসে 1 বছর যাবৎ কি করছেন? আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা বলেছিলাম যে আপনি এখানে আসবেন না, আপনার অভিজ্ঞতা নেই, আপনার প্রশাসনিক অভিজ্ঞতা নেই, চলচ্চিত্রের অভিজ্ঞতা নেই, আপনার কি যোগ্যতা এবং অভিজ্ঞতা আছে সেটা বর্তমান যে সরকার, যে তথ্য মন্ত্রণালয়, তারাই ভালো জানেন। আপনাকে শেষবারের মতো বলতে চাই, স্ব-ইচ্ছায় আপনি এফডিসিতে প্রবেশ বন্ধ করে দিন, নইলে আপনি একজন মহিলা, আমরা চাই না যে কোনো নারীর সম্মান হানি হোক। আপনি শুধু এমডি নন, একজন নারী, আপনি স্ব-ইচ্ছায় এফডিসি থেকে চলে যান। সরকার তার নিজস্ব সিদ্ধান্ত নেবেন এবং এই এফডিসিকে উন্নয়ন করে একে নূতন করে চলমান করবেন। যে সংগ্রাম, যে আন্দোলন করেছেন, সেইটার ধারাবাহিকতায় গিয়ে পয়লা জুলাই থেকে 5ই আগস্টের যে কার্যক্রম, তার ফলশ্রুতিতে আমরা পেয়েছি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আগামীতে আমরা চাই একটি গণতান্ত্রিক, একটা জনগণের রাষ্ট্র, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়ে একটি নির্বাচিত সরকার এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন এবং রাষ্ট্র পরিচালনা করেন। আপনারা কষ্ট করে আজকের এখানে আমাদের সহযোগী হওয়ার জন্য আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব, আপনারা উপরের ছবিগুলো দেখেন, যারা যারা এই দোষর আছেন তাদেরকে বলে দেবেন যে আপনারা জনসম্মুখে আসবেন না, আপনারা এফডিসিতে প্রবেশ করবেন না। আপনাদের প্রতি আমরা ঘোষণা করেছিলাম শুদ্ধি অভিযানের কথা, যে আপনারা আপনাদের অন্যায়কে, আপনারা আপনাদের যে নৈতিক স্খলন হয়েছে সেগুলো স্বীকার করে ক্ষমা চেয়ে নেন, জাতির কাছে ক্ষমা চেয়ে নেন আপনার পেশাগত অবস্থানে। আপনারা কেউ সেটা করেননি, আমরা সেটা কিন্তু আগামীতে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আপনারা কোথাও প্রবেশ করতে পারবেন না, কোথাও আপনাদের ঠাঁই হবে না।